আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আমি এখানে রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি সবই বলবো আপনাদের। আর এখানে আমার মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে ছেলে হাজব্যান্ড গেছে গাড়িটা আনতে। আমরা খেয়ে দিয়ে বেরোচ্ছি এখান দিয়ে। দিনে দুপুরবেলা রান্না টান্না করে লাঞ্চটা কমপ্লিট করে বেরোচ্ছি আমরা। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি গাজী বাবার মাজারে, ভুটিয়ারি শরীফ। তো অনেক দিন দিয়ে যাওয়ার প্ল্যানিং হচ্ছিল, বাট হয়ে উঠতে পারছিল না। তো আজকে ফাইনালি সানডে ছিল, তো ভাবলাম হাজব্যান্ডের ছুটি আছে তো ঘুরে আসি। রাস্তাটা দেখতে পাচ্ছেন ফাঁকা, আর এখানে গ্রিন গ্রিন নেচারগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর কোথায় এখন দেখা যায় এত গাছপালা, চারোদিকে বিল্ডিং হয়ে গেছে এখন। আর এখানে আমি স্টোলটা নিয়ে নিয়েছি মুখে, কেন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। তো রোদে ভাবছেন, রোদে বেরোতে গেলে প্রচুর পরিমাণে ট্যান পড়বে মুখে। তো এখানে আমরা কথা বলতে বলতে চলে এসেছি। আর সরি, ওটা দেখাতে ভুলে গেলাম, আই লাভ গাজী লেখা ছিল এখানেও, খুবই সুন্দর লাগছিল। তো আমি, আমার ছেলে, আমার মেয়ে সব দাঁড়িয়ে পড়লাম ওখানে। আমার হাজব্যান্ড বাইক রাখতে চলে গেলো। এবার আমরা মাজারে ঢুকছি, আর পিছের রাস্তা দিয়ে আমরা ঢুকছি, অ্যাকচুয়ালি সামনের রাস্তা দিয়ে ঢুকে। এটা মাজারের পিছের সাইড দিয়ে আমরা ঢুকেছি। তো যতটুকু হবে মাজারটা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এখানে ছেলেদের আছে এখানে, আর পিছের সাইড মেয়েদের। তো আমার হাজব্যান্ড আর ছেলে এখানে জারত করছে, আর আমার মেয়ে আর আমি পিছের সাইড জারত করছি। তো আমাদের জারত করা কমপ্লিট হয়ে গেছে। এটা আছে পীরপুকুর বলে একে। তো এখানে ভাবলাম একটু বসবো, বাট বসা হয়নি, এতটা পরিমাণে ভিড় সানডে বলে। তো আমরা চলে গেলাম এবার বাড়ি যাওয়ার পথে। তো এখান দিয়ে আমরা এসেছিলাম অন্য রাস্তা দিয়ে, বাট যাচ্ছি আমরা অন্য রাস্তা দিয়ে। এখান দিয়ে ওই ঝাউ বাগান হতে আমরা যাব। আমার এই পুরো ব্লগটা, মিনি ব্লগটা কিরম লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আর যদি ফুল ভিডিও দেখতে চান তা আমার চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে। তো প্লিজ ওখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।